আসসালামু প্রিয় ভিউয়ার্স, ডাকাতের হাতে খুন মেধাবী সেনা কর্মকর্তা তানজিম। কক্সবাজারে চকরিয়ার পূর্ব মাইজপাড়া এলাকায় ডাকাতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম ছড়ার নির্জন 23। এরপর তিনি অস্ত্রধারী দুর্বৃত্তদের তাড়া করতে থাকেন। এক পর্যায়ে ডাকাত দলের সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন মেধাবী এই তরুণ সেনা কর্মকর্তা। গতকাল মঙ্গলবার ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় সেনা কর্মকর্তা তানজিম ছড়ার নিহতের খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে নানা অঙ্গনে। বিভিন্ন রাজনৈতিক দল এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেফটেন্যান্ট তানজিমের নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন অনেকে। স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর মাধ্যমে জানা গেছে, ওই ঘটনায় এরই মধ্যে ডাকাত দলের 6 সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে ঘটনাস্থল থেকে 3 ডাকাত সদস্যকে একটি দেশি তৈরি বন্দুক, রাউন্ড গুলি সহ আটক করা হয়। পরে ডাকাত সন্দেহে আরো 3 জনকে আটক করা হয়। ঘটনার তথ্য জানিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিঅধিদপ্তর ISPR জানিয়েছে, ভোর 3টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর পেয়ে চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। আনুমানিক ভোর 4টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান চালানোর সময় 7 থেকে 8 সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় লেফটেন্যান্ট তানজিম ছড়ার নির্জন ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। ওই সময় তারা তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত লেফটেন্যান্ট তানজিম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের পরের বেদকা গ্রামের সরোয়ার জাহানের একমাত্র ছেলে। মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশের মিলিটারি একাডেমি থেকে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে ASC কমিশন লাভ করেন। ISPR জানিয়েছে, দেশমিত্রিকার সেবায় এই তরুণ সেনা কর্মকর্তার আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনীর গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এবং সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্থানীয়রা জানিয়েছেন, ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী ও গরুর খামারি রেজাউল করিমের বাড়িতে ডাকাতরা হানা দিয়েছিল। ডাকাত দল ওই ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মাসিক চাঁদা নিত। সম্প্রতি তিনি চাঁদা নেওয়া বন্ধ করে দেন। এরপর থেকে ডাকাত দল তাকে নিয়মিত ফোন করে চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। বিষয়টি যৌথ বাহিনীকে অবহিত করে তাদের সহায়তা কামনা করেন ব্যবসায়ী রেজাউল। ডুলা হাজারা ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন, মাছ ব্যবসায়ী রেজাউলের বসতঘরে ডাকাতির প্রস্তুতির খবর আগেই ফাঁস হয়ে যায়। ডাকাত দল তার বাড়িতে হানা দিয়ে পূর্ব মাইজপাড়া জামে মসজিদের মাইকে ডাকাতির খবর প্রচার করা হয়। পরে সেনাবাহিনীর একটি টিম অভিযান চালায়। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলম বলেন, সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর ডাকাত দলের সদস্যরা পূর্ব দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সেনা সদস্যরা তার পিছু নেন। ডাকাত দলের 2 সদস্য পশ্চিম দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের একজন তাড়া করে ধরে ফেলেন লেফটেন্যান্ট তানজিম। ওই সময় ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কক্সবাজার সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার RMO আশিকুর রহমান বলেন, সেনা কর্মকর্তা তানজিমের গলায় ছুরিকাঘাতের একাধিক চিহ্ন ছিল। ময়নাতদন্তের পর পুলিশের কাছে এই সেনা কর্মকর্তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজারের পুলিশ সুপার রহমতুল্লাহ। ওই সময় তিনি ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের চকরিয়া থানা পুলিশকে চিরুনি অভিযান চালানোর নির্দেশ দেন। বিভিন্ন দলের নিন্দা উদ্বেগ। ডাকাতদের হাতে লেফটেন্যান্ট তানজিম নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পৃথক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপৎপরিতায় লিপ্ত রয়েছে। দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের কর্তৃক পৈশাচিক
ঐতিহাসিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মোহাম্মদ তানজিম সরোয়ারের নির্জনকে নির্মমভাবে হত্যায় তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিল। এসব দুষ্কৃতকারীকে কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়াবে।